لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين এ বিশ্বের মুসলমান জানার নাম ইসলাম নয়, জ্ঞান অর্জন করার নাম ইসলাম নয়, জ্ঞান অর্জন করার নাম ইসলাম নয়। ইসলাম সম্পর্কে আপনি এমবিএ করেছেন, ডক্টরেট করেছেন, না না না, এখন আপনি ইসলাম সম্পর্কে কিছুই জানেন না। জানার পরে পায়রাতি ইউজ ব্যবহার করতে হয়, আমলি জিন্দেগি যদি না হয় ওটা আপনার কিছুই হলো না, শুধু জেনেছেন। বিল ক্লিনটনকে জিজ্ঞাসা করুন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু বলুন, ও ইংলিশে 2 ঘন্টা বক্তব্য রাখবে। আমাদের দেশের প্রধানমন্ত্রীকে বলুন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনি 10 মিনিট বলুন, ও 50 মিনিট শুনিয়ে দেবে। ওর এডুকেশন আছে, ওর রিসার্চ আছে, রাসূলকে নিয়ে রিসার্চ করে বড় জ্ঞান অর্জন করেছে, কিন্তু ও পাক্কা ঈমানদার মুসলমান নয়। ও জানে কিন্তু মানে না। ও নামাজের মুসাল্লা চেনে দাঁড়ায় না, খোদার ঘর থেকে যে সাজদা করে না। আপনি যদি বলেন আমি ইসলামের একজন সৈনিক, আপনাকে জানতে হবে, বুঝতে হবে, প্লাস আমল করতে হবে। জানা এবং মানা ইজ ইকুয়াল টু ইসলাম, এটাই আমরা ঠিক করতে পারি না। বলে হুজুর তাহাজ্জুদ সম্পর্কে আমি সব বুঝে গেছি। কি বুঝেছিস তুই? বলুন বলুন। আমি তাহাজ্জুদ সম্পর্কে, ইশরাক সব সম্পর্কে জানি। কিচ্ছু হয়নি। যদি ইশরাক তাহাজ্জুদ বুঝে, তার ওয়াক্ত বুঝে যদি নামাজের মুসাল্লায় দাঁড়ান, তাহলে আপনার তাহাজ্জুদ এবং ইশরাক সম্পর্কে জানা না। আমি ফুরফুরা দাদা হুজুর সম্পর্কে সব জানি, তাহলে দাঁড়িয়ে মুখিস কেন? এই যুবক ভাইদের বলছি, তুই যে দাদা হুজুর 5 হুজুর সব জেনে গেলি, তাহলে বাপ মাকে মারিস কেন? দাদা হুজুর তো বাপ মাকে মারা শিখায়নি, স্ত্রীকে মারা শিখায়নি, সুদের ব্যবসা করতে শেখায়নি, ভাগ রেকর্ড করতে শেখায়নি, তাহলে কেমন দাদা হুজুরের মুরিদ? এটা হচ্ছে প্রতারণা। ও বাঁচার জন্য ফুরফুরার পীর আবু বকরকে টেনেছে। চায়ের দোকানে তর্ক করতে করতে কি বলছেন? আমি ফুরফুরার মুরিদ। তুই ফুরফুরার মুরিদ, তো জবান ঠিক নেই কেন? বলুন বলুন বলুন। 30টা কেস তোর পিছনে চলছে কেন? সব ভয়ঙ্কর ভয়ঙ্কর কেস। জি না, ভেজাল অন্য জায়গায়, এখানটা গন্ডগোল, এখানটা গন্ডগোল, এখানটা ঠিক সব ঠিক হয়ে যাবে। আল্লাহ রাসূল আবার জানালেন, বিশ্বের মুসলমান, আল্লাহ রাসূল কি জানালেন? কত সুন্দর করে আমাদের বোঝার জন্য জানালেন। ততক্ষণ পর্যন্ত তোমরা পাক্কা মুমিন মুসলমান বলে আমি রাসূলুল্লাহ, আমাকে যদি মুহাব্বত না করো, নিজের জানের থেকে, মালের থেকে, সবার থেকে বেশি আল্লাহ রাসূলের মুহাব্বত যদি, আমি রাসূলুল্লাহর মুহাব্বত যদি তোমাদের অন্তরের অন্তঃস্থলে জায়গা না পায়, আমি আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ জানিয়ে দিলাম, এখনো তোমরা পাক্কা মুমিন মুসলমান নও। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের বাপ মা, আত্মীয় স্বজন, প্রতিবেশী, শুধু তাই নয়, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের থেকে বেশি মুহাব্বত ভালোবাসা যদি উচ্চ মাকামে না হয়, লা ইউমিনু আহাদুকুম, এখনো তোমরা কেউ পাক্কা মুমিন মুসলমান হতে পারো না। রাসূলকে ভালোবাসতে পারেনি তো কি? আসুন খাওয়াটার প্রোটেকশন দিই, হাত চোখ কান নাক মুখের প্রোটেকশন দিই, এবং রাসূলুল্লাহর মহব্বতটা যাই। বলুন। ওমর ফারুক তলোয়ার নিয়ে ছুটেছেন কাকে? কার বিরুদ্ধে তলোয়ার তুলেছেন? আমার রাসূলের বিরুদ্ধে। জি, সেই উমরের তলোয়ার নিচে এসেছিল কিসের জোরে? তলোয়ারের মাধ্যম দিয়ে নয়, বোমাবাজি করে নয়, সন্ত্রাসী করে নয়। আমার রাসূলুল্লাহর দয়া, মায়া, মমতা, ত্যাগ, তিতিক্ষা, আদর্শ, ভালোবাসা খাত্তাবের পুত্র উমরের তলোয়ারকে নিচু করে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি পাক্কা 5 ওয়াক্তের নামাজি, তোমার চেহারা নেকড়ে বাঘের মতো কেন? তুমি তো 4 বার হজ করেছো, 2টো উমরা, 6 খানা মেরেছো। তোমার একটা বাচ্চার সঙ্গে কথা এত জঘন্য ভাষা কেন? তোমার মুখের ভাষা শুনে তোমার স্ত্রী কেন কষ্ট পায়? নামাজের মুসল্লিরা তোমাকে দেখে এড়িয়ে যায় কেন? তুমি কত বড় হাজী, তুমি তোমার
তোমার ফল খুঁজে বার করো। এই আমি মজলিসের একটা নাম দিয়েছি না, কি বলেন দুখানা, এই বেহেশতের বাগানের নাম দিয়েছি না লুকিং গ্লাস। দেখো এই জন্যই তো আজকের মাহফিল। আমি আফতাব আমারটা দেখছি, আপনারটা দেখুন। আয়নার ভিতরে যাকে দেখা যায় তার সঙ্গে কথা বলুন, সব আপনি উত্তর পাবেন। কতজনের ঝেড়েছেন, মেরেছেন, কত অত্যাচার করেছেন, কতজনের নিয়েছেন, কত মানুষকে ঠকিয়েছেন, বাপকে কি করেছেন, মাকে করেছেন, নিজের স্ত্রীকে করেছেন, সব দেখতে পাবেন এই বেহেশতের বাগান। এই জন্যই আপনার আমার কাছে রাসূল বললেন এটা জান্নাতের টুকরা। এখানে শুনবো, বুঝবো, আমল করব। জান্নাত থেকে বেরিয়ে যাওয়ার পরেও ময়দানে মাহশারে হিসাব কিতাব হয়ে যাওয়ার পরে আমরা একসঙ্গে আমার রাসূলের সঙ্গে নিয়ে আল্লাহর দয়ার জান্নাতে যাব। বলুন ইনশাআল্লাহ। এই জোরে বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলুন ইনশাআল্লাহ। আয়নাই সব দেখতে পাবো। জলসা থেকে ফিরার পথে কার আম গাছের আম পেড়েছেন, কলার কাঁদি কেটে নিয়ে চলে গেছেন, কার চকলেটের প্যাকেট তুলে নিয়ে চলে গেছেন, ফুচকার প্যাকেট নিয়ে চলে গেছেন। এটা হয় তো নাকি কম বয়সে? হ্যাঁ বলে এই ফুচকা ঝাল নেই, একটু ভালো করে দাও তো। যেমনি ঘুরলো প্যাকেট দিয়ে তুই নিয়ে নে, সাইড করে দিল, গিয়ে মাচাই বসে বসে খাচ্ছে। আরে আল্লাহ আবার দেখবে এইটুকু ফুচকা, আল্লাহ দেখবে না। দেখছেন? তার মানে তার মানসিকতা হলো ছোটখাটো গুনাহ করলে সমস্যা নেই, একবার জুম্মার নামাজ পড়ো, সারা সপ্তাহের নামাজ মাফ। তাও যদি না হয় 21, 22, 23 ফাল্গুন মুজাদ্দিদ জামানের দরবারে ওই 3 দিন ভালো করে নামাজ পড়ে নেব, সারা বছরের নামাজ মাফ। এই হবে, ছাল ছাড়িয়ে ফেলবে আফতাবে। খোদা যখন ধরবে তুমি খালি নামাজের কথা বলেছো, নিজে নামাজ পড়োনি, বলে এটাকে আগে মার। এ জানতো, বুঝতো, এডুকেশন আছে, ইলম আছে, শিক্ষা আছে, তারপরে অপরাধ করেছে, মারকে। হুজুরের ছেলে ছোট হুজুরের নাতি, কোনো কম্প্রোমাইজ নেই, ডবল অ্যাকশন চলবে। অতএব আপনারও হবে, কেউ রেহাই বাফারা মাগারা নবী ইয়াতিম ইয়াসির নবী যখন সেই দরওয়াজার এপার থেকে আওয়াজ দিয়েছিল, কে কাঁদে, এত কান্না আওয়াজটা কার, এত যন্ত্রণাদায়ক আওয়াজটা কার, এমন করে কে কাঁদে, ওদিক থেকে আওয়াজ আসে, আমি হলাম বেলাল। বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। তখন আমার রাসূল বেলালকে চেনেননি, বেলাল আমার রাসূলকে চেনেন। কেউ চেনেন। কথা বুঝে গেল? মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে রাসূল, আওলাদে রাসূল, নারে তাকবীর। হুজুর এসে গেছে, চিন্তা করার কিছু নেই। আমি খালি বলেছি দোয়া নেব, দোয়া নিচ্ছি, আশা পর্যন্ত আমি চালাচ্ছি। তাহলে আমার রাসূল বেলালকে দেখেনি, আর বেলাল আমার রাসূলকে তখন দেখেনি, খালি আওয়াজটা শুনেছি। আল্লাহ রাসূল আওয়াজ দেন, এত চিৎকার করে কে কাঁদে, এত ভয়ানক কান্না কার, কে এমন করে কাঁদে। ওদিক থেকে আমার রাসূলের আওয়াজ শুনে বেলাল বলেছিল, আমি আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মাদের আওয়াজ শুনে চিনতে পেরে গিয়েছিলাম। সঙ্গে সঙ্গে আমি বলেছিলাম আনা বেলাল। আল্লাহ রাসূল বলেছিল, বেলাল রে, একবার দরওয়াজাটা খোলো, মুহাম্মাদের জামানায় ঘরের ভিতর থেকে কেউ কাঁদবে, কারো চোখ দিয়ে পানি গড়িয়ে যাবে, আমি রাসূলুল্লাহ আমি হায়াতে থাকতে সহ্য করব না। বেলাল চলতে পারে না, বেলাল বড় কমজোর, বেলালের বুখার হয়েছে, বড় কষ্ট করে আস্তে আস্তে করে দরওয়াজা খুলে দিয়ে বলেছিল, বেলাল এটা হলো সেই নবী, যে নবীর কথা মক্কার মানুষ বারবার বলেছিল, যে নবী আমানতদার, যে নবী হক নাই সত্যের কথা বলে, যে নবীর মনে এত দয়া মায়া, পৃথিবীর জমিনে এত দয়ার কারো হবে না। ও আমার সাহাবারা, বারবার ওই দিনের কথা মনে করাবেন না, যেদিন আমাকে আমার রাসূল রাতের অন্ধকারে এসে আমার চোখের পানি মুছিয়ে দিয়েছিল। সেই রাতের কথা আমি বেলাল মওত পর্যন্ত ভুলতে পারবো না। প্রথম আমার বেলালের সঙ্গে আমার রাসূলের মুলাকাত, বেলালের অন্তরে রাসূলের মহব্বত কেমন ছিল, আমার বেলালের এই গোশতের টুকরোটা কেমন ছিল। এই জোরে বললেন না সুবহানাল্লাহ, একটু জান ভরে বললেন না সুবহানাল্লাহ।
বেলাল বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি অসুস্থ মনিবের কথা শুনিনি, আমি কমজোর দুর্বল অসুস্থ, আমি আমার মনিবের কথা না শোনার জন্য আমার মনিব আমাকে শাস্তি দিয়েছে, সারা রাত চাক্কি পিষতে হবে। আল্লাহ রাসূল শুনেন একটা অসহায়ের কথা শুনেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার অপরাধ হলো একটা, আমি আমার মাস্টার, আমি আমার মনিবের কথা না শোনার জন্য এটাই আমার শাস্তি। আমি আমার মনিবকে বলেছিলাম ও মাইয়া আমি বড় কমজোর দুর্বল আছি, আজকে কাজটা করতে পারবো না, আমাকে আমার শরীরে ঠান্ডা পোশাক কম্বল চাদর কেড়ে নিয়ে খালি গায়ে বলা হয়েছিল সারা রাত আজকে তোমাকে চাক্কি পিষতে হবে, এটাই হলো তোমার শাস্তি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই জন্য আমি সারা রাত চাক্কি পিষছি, কিন্তু সহ্য করতে না পারার জন্য মনের দুঃখে আমি কাঁদতে শুরু করেছি। আল্লাহ রাসূল আমার বেলালের চোখের পানি মুছিয়ে দিয়ে বলেছিলেন ও বেলাল হক এসেছে, বাতিল বিলুপ্ত হয়ে যাবে। হক এসেছে, বাতিল বিলুপ্ত হবে। বেলালকে সান্ত্বনা দিয়ে রাসূল চলে যাচ্ছে। আমার বেলাল বলেছিল কি জানেন? বেলাল বলেছিল অসহায়ের পাশে কেউ নাই, মজলুমের পাশে কেউ থাকে না, সবাই বলে পাশে আসে কিন্তু পাশে কেউ থাকে না। জি এই কথাটা বেলাল সাহাবাদের সামনে বারবার বলে। কেন এই কথাটা বলার আগে যদি আমি বেলাল আমার মওত হয়ে যেত ভালো হতো। সেদিন রাসূলকে চিনতে পারিনি, বুঝতে পারিনি, রাসূলুল্লাহর জুবানের ভাষা ইহসাস করতে পারিনি, আমি রাসূলুল্লাহর শানে গুস্তাখি করেছিলাম যে সবাই বলে পাশে আছে আসলে কেউ থাকে না। কি কথা ঠিক না বল? আপনার পাড়ায় যে বিপদে পড়েছিল সবাই কি বলেননি চিন্তা করো না বাবা পাশে আছে? কি বলেন? এক হচ্ছে কেউ না তোমার বাপ চলে গেছে পাশে, পরে দেখা গেল যে কটা পাশে ছিল সে কটাই বেশি সর্বনাশ করেছে। যে কটার মাথায় হাত বুলিয়েছে, যে কটা বলেছে তোর বাপ নেই কি হয়েছে আমরা আছি রে, ছেলেটা বড় হয়ে বুঝতে পারলো যে কটা মাথায় পিঠে হাত বুলিয়েছে ওরা বেশি সর্বনাশ করেছে। মক্কার জমিন আমার বেলাল তাই বলেছিল, কিন্তু আমার বেলাল বলছে আমার রাসূল চলে গেল, আমাকে সান্ত্বনা দিয়ে চলে গেল, আর দরওয়াজা আমি বন্ধ করে দিলাম। কি করব আমি আবার চাক্কি পিষছি। বেলালের শাস্তি কঠিন ঠান্ডায় তুমি মনিবের কথা শুনবে না, সারা রাত খালি গায়ে চাক্কি পিষছি। ও আমার সাহাবারা শুনে নাও, গভীর রাতে দেখছি আবার আওয়াজ, কে ডাকে এটা? আল্লাহ রাসূল আবার বলেছিলেন বেলাল রে আরেকবার তুমি দরওয়াজা খুলে দাও, আমি আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ তোমার কাছে এসেছি, দরওয়াজা খুলে দাও। আমি বেলাল বড় কমজোর বড় দুর্বল, গিয়ে দরওয়াজা খুলে দিয়ে দেখছি আল্লাহ রাসূলের হাতে দুটো পাত্র, একটা পাত্রে আছে খাজর আর একটা পাত্রে আছে গরম দুধ। ও বেলাল তুমি বড় কমজোর, তুমি বড় দুর্বল, একটুখানি গরম দুধ খেয়ে নাও আর একটুখানি খাজর খেয়ে নাও। আমি আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ আজকে রাতে আমার দায়িত্ব হলো তোমার পক্ষ থেকে চাক্কি পেশা। ও বেলাল তুমি তোমার সুস্থ বড় কমজোর, আমি রাসূলুল্লাহ আমি আমার গায়ের চাদরটা তোমার গায়ে চাপা দিলাম, তুমি একটু আরাম করে ঘুমাও। আজকে তোমার দায়িত্বের কাজটা আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ আদায় করবে। খালি আপনার আমার মনে হয় বেলাল এত মার কেন খেলো? উত্তপ্ত বালুর উপরে কি করে শুয়ে থাকলো? উমাইয়া গলায় পা দিল কি করে সবর করলো? মক্কার জমিনে গরম উত্তপ্ত বালি বেলালের শরীরের নরম চামড়াকে পুড়িয়ে দেয়। বেলাল তথাপি আল্লাহ ছাড়ে না, রাসূল ছাড়ে না, ইসকে পিছে রাজ দেয়। সাহাবারা যখন প্রশ্ন করেছেন না বেলালের মাথা নিচে চোখ টপ করে পানি করছে, তখন প্রশ্ন করেছে বেলাল তোমার এত মহব্বত কি কারণে? বেলাল তার জিন্দেগির কথা বলছে। আমি একটা পার্ট বলছি যে এত রাসূলকে কেন ভালোবাসি, কেন বেশে ফেলেছিলাম। শুনুন আপনারা, বলুন। হাতে ধরি পায়ে ধরি চাবুক দিয়ে মারছে, উমাইয়া হাঁপিয়ে যাচ্ছে, আর একজন মারছে, তারপরেও আমার বেলালের মুখের একটাই আওয়াজ আহা আল্লাহ আল্লাহ।
এমনি বলেছে হারাম খেলে হবে, মিথ্যা বললে হবে, ইতিমের মেরে খেলে হবে, ধোঁকাবাজি চিটিংবাজি করলে হবে, পরের সম্পত্তি আত্মসাৎ করলে হবে, অহংকারিয়া তাকাব্বুরি উচ্চ আসনে বসলে হবে, জিনা। আমার বেলাল তখন বলছে কথাটা কেন মনে করাচ্ছে। আল্লাহ রাসূল বেলালকে ঘুম পাড়িয়ে দিলেন। বেলাল তো জ্বর বুখার হয়েছে, ঘুমিয়ে 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 আবার বেলাল বলে আয় আমার সাহাবারা, হঠাৎ দেখে রাসূলুল্লাহ আবার ডাকে, ও বেলাল দেরি করো না, উঠে পড়ো, তোমার মনিব জেনে যাবে, তোমার মনিব বুঝে যাবে, তোমাকে আরো কষ্ট দেবে, তুমি বসে পড়ো, একবার চাটকিটা ধরে নাও, তোমার মনিব যেন দেখে মনে করে সারা রাত আমার বেলাল খেদমত করেছে, আমার রাসূলের গোপন ইবাদত দেখুন, আমার রাসূলের ইসলাম দিন শরিয়াতের জন্য একটা অসহায়ের পাশে কেমন করে গোপনে লুকিয়ে লুকিয়ে সহযোগিতা করে। আমার বেলাল বলে আল্লাহর হাবিব আল্লাহ রাসূল যাবার সময় বলেছিলেন, ও বাবা বেলাল দরওয়াজাটা বন্ধ করে দাও, কিন্তু তুমি যেন ভুলেও আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মাদের নাম যেন বলো না। এটা হলো একটা রাত। বেলাল বলছে আমি সেদিন থেকে আর ঘুমোতে পারিনি, আমার ঘুম চলে গেল, আমাকে খাবার খাওয়ালো, গরম দুধ খাজুর খাওয়ালো, নিজের গায়ের কম্বল খুলে চাপিয়ে দিল, আমি বেহুশ জ্বরে ঘুমাচ্ছি, ভোরবেলা তুলে বলল চাটকিটা ধরো, না হলে তোমার মনিব আরো মারবে, যে তার কথা শোনা হয়নি সারা রাত। আল্লাহ রাসূল চলে গেলেন, মনিব এসে দেখছে সত্যি তো উপযুক্ত আমার, উপযুক্ত আমার গোলাম, এই তো কাজ করছে। একদিন নয়, দুদিন নয়, এমন করে 3টে দিন, ঠিক গভীর রাত্রিতে আল্লাহ রাসূল আওয়াজ করেন, বেলাল দরওয়াজা খোলো। আমি আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছি, আমি বেলাল। ওই দিন থেকে রাসূলুল্লাহর আওয়াজটা যেন অন্তরের অন্তঃস্থলে জায়গা পেয়ে গেল। ওই সময় বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার সেই মুহাব্বানি মহাকালমা পড়িয়ে আমাকে আপনার সঙ্গী বানিয়ে দে। আর যেদিন উমাইয়া মারতে মারতে গলা চেপে গেছে, গলাতে আওয়াজ বার হচ্ছে না, আর আবু বকর সিদ্দিক বলছেন বেলাল তুমি আহাদ আহাদ এত জোরে বলছো, আস্তে বলো, খাফি আওয়াজে বলো, হালকা, অন্তর থেকে বলো, আল্লাহ তো আলিমুল গায়ব সব জানেন, এত জোরে বলার কি আছে? আবু বকর সিদ্দিক চাইছে বেলাল যাতে মার না খায়, কষ্ট না পায়। জি আহা আহা, আবু বকরের কথা শুনে আমার বেলালের মনটা খারাপ হয়ে গেল। এই কথা যদি মক্কার কোন মানুষ বলতো আমার দুঃখ হতো না। ও আবু বকর, আমি বেলাল, আমি কেন জোরে জোরে বলছি তাহলে আপনাকে শুনতে হয়, তাহলে আপনি শুনুন। আপনি বললেন এমন করে, আল্লাহর আওয়াজ আস্তে করতে বলছেন, আমি আমার আল্লাহকে মহব্বত করি, ভালোবাসি হৃদয় দিয়ে, সে আল্লাহর আওয়াজ শুনছে, আপনি বলতেন বন্ধ করো। তাহলে শুনুন, উমাইয়া আমাকে যখন গলায় পা দিয়ে চেপে ধরেছিল, আমার জিহ্বা বার হয়ে গিয়েছিল, আমি এখনই হয়তো মারা যাব, গলা দিয়ে আওয়াজ বার হচ্ছে না। আমি বেলাল, আমি আমার আল্লাহকে বলেছিলাম, ও আমার আল্লাহ, আপনি বেলালের উপরে নারাজ হবেন না, আমার উপর নারাজ হবেন না আল্লাহ। উমাইয়া আমাকে আওয়াজ করতে দেয় না, চিৎকার করতে দেয় না খোদা গো, কিন্তু আমি আপনাকে অন্তর থেকে জানাচ্ছি, আমি আপনাকে বড়ই মুহাব্বত করে ভালোবাসি। আমার বেলাল তখন বলেছিল, আয় আমার আল্লাহ, আয় আমার পরওয়ারদিগার বেনিয়াজ আল্লাহ, আমাকে আরো সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দিন, আরো সহ্য করার ক্ষমতা দিন, আমি আমার জীবনের শেষ লগ্ন পর্যন্ত যেন আল্লাহ আল্লাহ রাসূলকে বুকে জড়িয়ে দুনিয়া থেকে যায়। আল্লাহ আমি সবরে জামিল ইখতিয়ার করি। কোরআন তাই বলছে, ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, নাজাত পাওয়ার মাধ্যম, আল্লাহকে হাসিল হওয়ার মাধ্যম, আমি আল্লাহ আমার নৈকট্য পাওয়ার মাধ্যম দুটো রাস্তা, নাম্বার 1 নামাজ, নাম্বার 2 সবরে জামিল। এই দুটো পথে আই বান্দা, আমি আল্লাহ আমাকে পেয়ে যাবি। যদি বলুন আমরা নামাজও পড়ি না, ধৈর্য তো নেই, কথা বলতে বলতে একদম চালিয়ে
এক নম্বর নামাজ তো পড়ি না, একটা রাস্তা বন্ধ, আর একটু সবর নেই, কথা বলতে বলতে একটা দুটো তিনটে বোমা, যাও ফতোয়া লিখে যাও, ফুরফুরাই যাও। দেখেছে কথা বলতে বলতেই কথা বলতে বলতেই খুশি, কাকে কার মুখের কাছে? আহা, যে বাপ রাতের অন্ধকারে ওই ছেলের জন্য কত দোয়া চেয়েছিল, কত ছুটেছিল, আহা আজকে সেই ছেলে খুশি খুশি। তার মানে সবর নেই, ধৈর্য নেই, সবরে জামিল নেই, 2 নম্বর নামাজ নেই, ব্যাস আল্লাহ নৈকট্য লাভ করতে পারেনি। ও আবু বকর তাহলে শোনো, আমি যখন এমন করে জানালাম আল্লাহকে, আয় আমার আল্লাহ আপনি আমায় বেলাল আমাকে আপনার রহমত থেকে তাড়িয়ে দেবেন না। আমার গলাটা চেপে ধরেছে উমাইয়া, আমার মুখ থেকে আওয়াজ বার হয় না, কিন্তু আমি আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে বড়ই মুহাব্বত করি। তারপরে বলেছিল এমন সময়, ও ভাই আবু বকর একটা আওয়াজ আমি বেলাল আমার কানে ভেসে এসেছিল, সেই আওয়াজের মধ্যে বলা হয়েছিল, ইয়া বেলাল লা তাখাফ ইন্নাল্লাহা মাআকা, নিশ্চয় আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। ও ভাই আবু বকর, যে কানে খোদার আওয়াজ শোনা যায় আমি পরিষ্কার বুঝতে পাচ্ছি ওই আওয়াজটা দুনিয়ার কোন মানব দানব, কোন পশু পক্ষীর নয়, কোন জিন ইনসানের নয়, ওটা হলো একমাত্র আমার আল্লাহর আওয়াজ। যে আওয়াজে বেলালকে সান্ত্বনা দেওয়া হয়, বেলালের সঙ্গে আছে বলা হয়। অতএব যার কানে খোদার আওয়াজ ঢুকেছে, দুনিয়ার কোন শক্তি বেলালের আওয়াজকে বন্ধ করতে পারবে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পারবে? যে কানে আল্লাহর আওয়াজ শুনেছি, এসব ইশকানা কথা, মহাব্বত কথা, অন্তরের অন্তঃস্থলের কথা বেলালের। তাহলে বেলালের এই জায়গাটা মজবুত ছিল, কারণটা কি? হুব্বে রাসূলটা মজবুত ছিল, গোশতের টুকরো মজবুত ছিল। আল্লাহ রাসূল কি বলেছিলেন? আমি তো ভয় করি না তোমরা শিরক বিদআতে লিপ্ত হবে, ওয়ালাকিন আখশা আলাইকুমুদ দুনিয়া তানাফাসু ফিহা, কিন্তু আমি রাসূলুল্লাহ আমার বড় চিন্তা হয়, আমি বড় ভয় করি আমার পরে তোমরা আল্লাহ রাসূল ইসলাম দিন শরিয়ত কোরআন করা হয়ে দুনিয়া 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 করে নিজেদেরকে মাতিয়ে দেবে, নিয়োজিত করবে, দুনিয়ার মধ্যে মেতে গিয়ে সব হারা হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ, কিন্তু আমি রাসূলুল্লাহ এই চিন্তা করি না আমার পরে তোমরা শিরক করবে। বাস্তবটা একবার মিলিয়ে নিয়ে 99.99% আমরা আল্লাহর জমিনে শিরক করি না, 0.01% আমি ধরলাম শিরক করে, কেউ শিরক করি না। কত সুস্থ মস্তিষ্কের মানুষ জানেন আমরা, কত নবীর গোলাম প্রেমিক জানেন আমরা। আল্লাহর জমিনে শিরক বিদআত করি না, আবার নবীর একটা কথাও মানি না, আল্লাহর একটা কথাও মানি না, কিন্তু শিরক বিদআত করি না। দেখুন দেখুন, পাড়ায় চুরি হলো সেই নামাজি, ধোঁকাবাজি সেই নামাজি, ভাগ রেকর্ড হলো সেই নামাজি, এদিক ওদিক আগুল বাড়াবো না, অন্য ধর্ম বর্ণের দিকে আগুল বাড়াবো না, আমি আমার 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 ভাইয়ের উদ্দেশ্য বলবো। আজও পরিবর্তন হয়নি। ইতিহাস খুলুন, কিতাব খুলুন, সোশ্যাল মিডিয়া দেখুন, আপনার ভাই আমার ভাই। এজন্যই বলুন, কিতাব খুলুন, দেখুন সব আমরা। কেন? একটাই কারণ, আল্লাহর রহমত আমাদের থেকে সরে যাচ্ছে, যেহেতু আমরা আল্লাহর রাস্তা থেকে সরে যাচ্ছি, এজন্যই গজব আসছে। ওমিক্রন পুরোপুরি যায়নি, আবার একটা লঞ্চ হবে বলছে। কি লঞ্চ হবে? তো কেন হবে না বলে? আবার লঞ্চ হবে না কেন? আল্লাহ আমাদের অপশন দিয়েছেন, কোভিড-19 বান্দা সাবধান হয়ে যায়, সাবধান হয়েছি আমরা, হয়নি। তারপরে আবার সাবধান করলেন ওমিক্রন, এবার সাবধান হয়েছে, হয়নি। আল্লাহর মাহবুব বান্দাদের দেখুন, আমার আল্লাহ জানালেন তারা কারা।
দুনিয়ার কোন মানুষের মতো সাধারণ কোন মানুষ নয়। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার দোস্ত বন্ধু তারা যারা পৃথিবীর জমিনে রাত্রিতে কি করে কাটায়, লিরাব্বিহিম নিজের প্রভু আল্লাহর জন্য সুজদাও ওয়া কিয়ামা সাজদা করে করে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে পড়ে রাতটা কাটিয়ে দেয়। এই দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ জানিয়ে দিলাম ওরা সাধারণ কোন মানুষ নয়। রাত কাটাচ্ছে কিভাবে? সাজদা করে দাঁড়িয়ে 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 তাদের চলাফেরা মুআমালাত কেমন আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিলাম। আল্লাযীনা ইয়ামশুনাল আরদি হাওনা, পৃথিবীর জমিনে তারা কত সাবধানের সঙ্গে চলে, মানুষের সঙ্গে ব্যবহার ভালো করে, শরীয়ত মোতাবেক চলে, সিরাতাল মুস্তাকিমের পথে চলে, মানুষের সঙ্গে ধোঁকাবাজি করে না, মানুষকে কষ্ট দেয় না। না না না, এরা অন্য কোনো মানুষ নয়, এরা হলো ইবাদুর রহমান। আল্লাহ তাদেরকে পরিষ্কার ডিক্লেয়ার করেছেন এরা আমার বন্ধু। ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জনগণ তাদের সঙ্গে খারাপ ব্যবহার করলে তারা ভালো ব্যবহার করে। এই আপনাদের আশেপাশে দেখতে পারেন এরকম মানুষ আছে না নেই? 15 মিনিট ইংরেজি ভাষা বললো আর তারপরে সেই মুরব্বী মানুষটা বললো, বাবা তুমি মুখের ভাষাটা একটু ঠিক করো। আপনি নাহাক করে 15 মিনিট ইংরেজি ভাষায় তাকে ঝাড় দিলেন, আর তিনি কি বললেন, বাবা এমন কথা বড়দের বলতে নেই। কেন উনি বলতে পারে না ঘুরিয়ে? উনি হাতটা গুটে দুটো থাপ্পড় মারতে পারে না? না, আল্লাহ বলছেন এরা আমার বন্ধু। জনগণ তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে, কিন্তু তারা কোনোদিন জনগণের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। এরা আমার দোস্ত। আর এরা রাতটা কেমন করে কাটায়? নামাজ পড়ে পড়ে সাজদা করে করে রাতটা কাটিয়ে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। জি, জিন্দেগিটা এরকম তৈরি করুন, এইরকম জিন্দেগিটা তৈরি করুন যে জিন্দেগিটা তৈরি করলে আপনি দুনিয়া থেকে চলে যাবার পরে মানুষ আলোচনা করবে, ভুলতে পারবে না। বলুন, এই আনিস খান চলে গেল, আজও আপনার আমার আনাচে কানাচে আলোচনা হচ্ছে। কেন? একটা আনিস খান চলে গেল, লক্ষ লক্ষ আনিস খানকে দাঁড় করিয়ে দিয়ে গেল। কারণটা কি? হক নাই সত্যর পথে ছিল, হক ন্যায় সত্যের জন্য আওয়াজ তুলেছিল বলে জীবনের শেষ সময় সে একটা পোস্ট করেছিল সোশ্যাল মিডিয়ায়, দেখেছেন আপনারা? কি বলেছে? একই কথা বলেছে, দরকার হলে যে জীবনটা দিয়ে দেবো তাও আচ্ছা, কিন্তু হক ন্যায়ের কাছে মাথা নিচু করব না। আমরা ইমানদার মুসলমান, আমরা কোনোদিন না হকের কাছে মাথা নিচু করব না। আজ সারা দেশ পাগল, বলুন, আর ওদিকে মুস্কান এক আল্লাহু আকবার বললো, সারা বিশ্বের আলোড়ন তৈরি করলো। কি কোনের মধ্যে পরিবর্তন এসে গেছে, ইনশাআল্লাহ আগামীতে আসবে। বলুন ইনশাআল্লাহ। এই জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। মা বোনেরা কিছুটা হলো বুঝতে শিখেছে, বুঝতে শিখেছে। এবার একটা ছাগলকে যেমন 10-20টা চিতা বাঘ ছিঁড়ে খেতে যায়, জি আপনার মেয়েটাকে আপনার বোনটাকে এরকম ছিঁড়ে পিস পিস করতে গিয়েছিল। এক আওয়াজ ধ্বনি আল্লাহু আকবার তাদেরকে নিস্তেনাবুদ করে দিয়েছে। বলুন এই আওয়াজটা পেল কোথা থেকে? রেসপেক্ট করা দরকার আমাদের তার পিতা মাতাকে। কি সংস্কার দিয়েছে ওই মহিলাকে, যার জুবান থেকে এমন কথা বার হলো। কমপ্লিট পর্দা হেজাবের মধ্যে থেকে বোরখার মধ্যে থাকার পরেও অতগুলো হিংস্র পশুগুলোর সামনে এক আওয়াজ তুলেছিল আল্লাহু আকবার বলে। এত সহজ পারবে আপনার মেয়ে, পারবে আপনার স্ত্রী, পারবে আপনার বোন? কি শিক্ষা দিয়েছেন বলুন? শরীয়তের কি বিধান শিখিয়েছেন? শরীয়তের কোনো শিক্ষা তাকে দিতে পারেননি। এটা আপনার ক্রেডিট নয়, ডিসক্রেডিট। আপনি স্বামী, আপনার ডিসক্রেডিট। আপনি বাপ, আপনার ডিসক্রেডিট। আপনি ভাই, আপনার ডিসক্রেডিট। আপনি বাড়ির মহিলাকে প্রোটেকশন দিতে পারেননি। এই জন্যই আপনার আমার নবী, ইসলাম ধর্মের নবী চোখ ভরা পানি নিয়ে বলেছেন, সাহাবারা বাতিল তারা কোনদিন নাজাত পাবে না এবং সাকসেস হবে না, তারা ধ্বংসপ্রাপ্ত হবে। আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। সাহাবারা শোনো, দায়ুস কোনদিন জান্নাতে যেতে পারবে না।
দায়ুস যারা তারা জান্নাতে যেতে পারবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর দায়ুস কারা? আল্লাহর রাসূল সেদিন কি বলেছিলেন? না না না, তারা কোনোদিন আল্লাহর দয়ার জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক আমাকে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, কিন্তু সাহাবারা তোমাদের নবী কি দেখলো? জাহান্নামের মধ্যে গিয়ে সবথেকে বেশি মহিলাদের সংখ্যা বেশি। আল্লাহ রাসূল সাহাবাদের বললেন, দায়ুস কাদের বলা হয়? যাদের স্ত্রী, যাদের মেয়ে, বোন, যাদের নেতৃত্বে মহিলারা শরীয়তের খেলাফ চলে, ইসলামের খেলাফ চলে, কোরআন মানে না, শরীয়ত মানে না, নামাজ রোজা মানে না, বাপকে মানে না, স্বামীকে মানে না। না না না, এটা হলো তাদের ডিসক্রেডিট, তাদেরকে ইসলামের শিক্ষা দিতে তারা অক্ষম, তারা হলো দায়ুস। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। এ নামাজি, নামাজের মুসাল্লা নিয়ে একটু দাঁড়ান, নামাজ পড়বেন নেকি পাবেন, নামাজ পড়বেন নেকি পাবেন, কিন্তু নামাজ পড়ে নেকি পাবেন পড়ে স্ত্রীকে পর্দার মধ্যে আনুন। বাপ মা আপনার দায়িত্ব, নামাজ পড়ে নেকি পাবেন, নিজের মেয়েকে পর্দার মধ্যে আনুন, নিজের মেয়েকে শরীয়তের শিক্ষা আগে দেওয়ার চেষ্টা করুন। না হলে ওই নামাজের মুসাল্লা তাসবিহ জড়িয়ে রাসূলুল্লাহর ভাষা অনুযায়ী দায়ুস হয়ে জাহান্নামী হতে হয়। আমাদের মুসাল্লা তাসবিহ জড়িয়ে ফাদরাহুহু ফিন্নার, হাদিসের ভাষায় ওকে টান মেরে জাহান্নামে ফেলে দাও। আপনার স্ত্রী আপনাকে মানে না, আপনার মেয়ে আপনাকে মানে না, আপনার বোন সেও পর্দার খেলাফ। কি হচ্ছে না? হুজুর বোরখা তো পড়ে আছে, বোরখা পড়ে আছে, তাহলে মুখের ভাষা তো জঘন্য কেন? বলুন বলুন, এমন কথা বলছে, এখানে কথা বলছে আর হলদিয়ায় আওয়াজ যাচ্ছে। হলদিয়া বেশি হয়ে গেল নাকি? তা কোলাঘাট বলি, দেনান কি একই ভাষা। সারা দুনিয়ার সমস্ত ধর্ম বর্ণের মানুষ বুঝতে পারছে অমুকের স্ত্রী কথা বলছে, তাদের কি কথা হচ্ছে শুনে গিয়ে ওই হাই রোডে আপনার গিয়ে কথা হচ্ছে। কেন? খালি পর্দা পা থেকে মাথা পর্যন্ত ঢেকে দিলেই পর্দা হয়ে গেল, মুখের আওয়াজটা নাই। শরীরের অঙ্গ প্রত্যঙ্গের অলংকারের আওয়াজ পর্যন্ত শরীয়তের নিষেধ আছে, প্রোটেকশন দিতে হবে। কোথায় আছি? জুবানকে লাগাম দিতে হবে, ওটাও পর্দা। স্বামীর কথার আওয়াজ যেন চাপিয়ে না দেয়, বাড়িতে মুরব্বী শ্বশুর শাশুড়ি আছে তারা যেন দুঃখ না পায়, এ শিক্ষা আপনি দেননি কেন? না আল্লাহ আমি তো কিছু জানি না, জানি না কোনো রেহাই নেই, শুধু মার। আমি জানি না 4 কেজি দুধে কেমন 250 গ্রাম পানি দিতে হয় ওটা খুব জানো। বলুন কোদাল চালাতে চালাতে 4 কোদাল চাপিয়ে হাফ শতক বাড়াতে হয় ওটা খুব জানো। ওজনে কি রকম কম দিতে হয় ওটা খুব জানো। তাহলে সব তুমি জানো, আর খোদার ঘরে আওকাতিস সালাত নামাজ পড়তে হয় ওটা জানো না? এই রাগ হচ্ছে নাকি আপনাদের? এই সত্যি বলেন রাগ হচ্ছে? আল্লাহর কি বলেন রাগ হচ্ছে? হ্যাঁ ওই হাসছে পিছনে একটু একটু হচ্ছে না? আমি আমাকে তো বলেছি রাগ হচ্ছে না, করছি রাগ হচ্ছে তো। আমি এখনো জিন্সের প্যান্টে যাইনি, হাঁটু ফাটা জিন্সে যাইনি। বলুন জি না, আসেন একটাই কথা বলছি, একটাই কথা বলেছি, এখানটার প্রোটেকশন দিন, এখানটা প্রত্যেক দিন দেখুন কত দামি কভার লাগা আছে, দেখুন কত দামি দামি কভার লাগানো আছে, কত সুন্দর স্টিকার লাগানো আছে। যদি মোবাইলটা না চালু হয়, আরে সোনার কভার লাগান, দামি স্টিলের লাগান, রূপোর লাগান, খুব দামি জিনিসের লাগান, কিন্তু মোবাইলটা যদি চালু না হয় ওটা ডাস্টবিনের জায়গা, ওটা আপনার হৃদয়ে বুক পকেটে থাকবে না। যদি মোবাইলটা চলে তবে ওর মূল্য। যদি আপনার কলবটা খারাপ হয়ে যায়, সৌদির পোশাক পরে জুব্বা লাগিয়ে নো नहीं चलेगा, दुनिया में भी नहीं, उखरा भी जिंदगी भी नहीं। रसूल বলছেন ফাদরাহু ফিন্নার, মানে সম্মান দিয়ে নয়, ঠ্যাংটা ধরে টান মেরে জাহান্নামে। না হুজুর মানুষটার গড়াই তো 4খানা রুমাল ছিল, আবার এরা লম্বা বড় গামছা ঝুলানো ছিল। হুজুর যখন বাইক চালায় দুদিক থেকে ওড়ে, এত কিছু ছিল। জি না, জিন্দেগিতে হবে জি।
আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা পাখির আওয়াজ পেলেন। যে পাখিটা চিৎকার করেছিল সে তার নিজের ভাষায় বলেছিল, আমাকে ছেড়ে দাও, আমাকে স্বাধীন করে দাও, ও দুনিয়ার মানুষেরা আমাকে বন্দী করে রেখো না, কেননা এই বন্দী জিন্দেগি আমার নয়। আল্লাহর ওলি যারা হয়, আশিক যারা হয়, আল্লাহ পাক যাকে ক্ষমতা দেন তারা কিছু কিছু অবেলা জীবজন্তুর ভাষা কথা বুঝতে পারে। যদি বললেন না, এই জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ নাম শুনেননি? বাগদাদ জমিনের শাহেনশাহ। আল্লাহর ওলি দাঁড়িয়ে গেলেন, জুনায়েদ বাগদাদি দাঁড়িয়ে গেলেন। আহা, এক আল্লাহর আওয়াজটা কার? আল্লাহর ওলি দোকানদারের কাছে এসে দেখছেন খাঁচায় ঝুলছে পাখিটা। ওই পাখিটা আবার বলতে শুরু করেছে, ও দুনিয়ার মানুষেরা আমাকে একটু স্বাধীন করে দাও, আমাকে বন্দী করে রেখো না, কেননা আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার স্থানটা খোলা আসমানে দিয়েছে। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ভাই আপনার ওই পাখিটা আমার খুব পছন্দ, আমাকে বিক্রি করবেন? দরবেশ মানুষ, ফকির মানুষ, দোকানদার প্রথমে বড় বড় চোখ বার করে দেখছে, কেন আমার পাখি? বলছেন আমার খুব পছন্দ, যদি আমাকে দেন, আপনি যা মূল্য নেবেন আমি আপনাকে দিয়ে দেব, যা মূল্য চাইবেন দিয়ে দেবো, আমাকে পাখিটা দেন, পাখিটা দেন। দোকানদার রাজি হলো না, কোনো মতেই দেবে না। জুনায়েদ বাগদাদির মনটা খারাপ হয়ে গেল। হুজুর ফিরে চলে যাচ্ছেন, ঘুরে ঘুরে পাখির খাঁচারের দিকে তাকায়। আল্লাহর কি শান, ওই পাখিটাও বারবার হুজুরের মুখের দিকে তাকায়। জুনায়েদ বাগদাদি চলে গেলেন, আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ ওই মানুষটা যেন আপনার একটা সৃষ্টি জীব, অবরা জানোয়ার, যে পাখিটা কথা বলতে পারে না, ওই পাখিটাকে কিনা আমি একটু আজাদ করতে চাই, স্বাধীন করতে চাই, আমার দোয়াটা আপনি কবুল করে নিন। দোয়া চাইছে, আল্লাহ কবুল করে দিন। একবার নয়, দুবার নয়, তিনবার, riwayate এসেছে মোট 27 বার গিয়েছিলেন। কবার? কেন? কি দরকার আছে একটা পাখিকে কিনে ছাড়ার জন্য? পশু পক্ষী জীবজন্তু তাদের দয়া মায়া মমতা ভালোবাসা ইমানদার মুসলমান যদি আপনার মধ্যে না থাকে, আল্লাহ রাসূল আপনার উপরে খুশি হবেন না, কেননা আল্লাহ সৃষ্টি জীবের উপরে আপনার দয়া মায়া দেখাতে হয়। আপনার বাড়ি যে পোষা পক্ষী আছে, জীবজন্তুর গৃহপালিত পশু আছে, তাদের প্রতি যদি দয়া আপনি না দেখান, তাদের প্রভু আল্লাহ, আপনারও প্রভু আল্লাহ, আল্লাহ যদি নারাজ হয়ে যান, ওই জীবজন্তুর বদদুয়ায় আপনি জাহান্নামী হয়ে যাবে। আপনার রিজিক দাতা তিনি, তাদের রিজিক দাতা তিনি। শেষবারে যখন আবার এসে বলছেন জুনায়েদ বাগদাদি, riwayate এসে যখন হুজুর যাচ্ছেন রাস্তা দিয়ে, পাখিটা খুব জোরে জোরে ডাকছে। পাখি তার ভাষায় কি বোঝাতে চাইছে দুনিয়ার মানুষ বোঝে না। দোকানদার চিন্তা করে এই মানুষটাকে চেনে না, এজন্যই এতবার বিক্রি করতে চাইছে। শেষ পর্যন্ত বলছেন, ঠিক আছে ও মুরব্বি দরবেশ, এত টাকা লাগবে, মানে যেটা মূল্য তার অনেক গুণ বেশি বললেন, যেটা তার মূল্য তার থেকে অনেক গুণ বেশি বললেন, যদি আমাকে দিতে পারো রাজি আছি। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, আল্লাহর আশিক দিওয়ানা মানুষটা নির্দিষ্ট পয়সা দিয়ে পাখির খাঁচাটা কিনে নিলেন এবং নিজের এক সঙ্গীকে দিয়ে বললেন, এটা তোমার উপরে দায়িত্ব দিলাম, আমি এখন সফরে যাচ্ছি, সফর থেকে ফেরার পরে আমি খবর নেব। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি পাখির খাঁচাটা তার এক ভক্তের কাছে দিয়ে তিনি সফরে চলে গেলে। হুজুর চলে গেলেন, কিন্তু পাখিটা স্বাধীন হতে চায়। পাখির একটাই চিন্তা, সে একটা কথাই বলেছিল যে আমি স্বাধীন হতে চাই। কেন সে বন্দী? কে তাকে বন্দী করলো? বন্দী হলো কেন? কোনো কথা হয় না, খালি বলেছে আমি স্বাধীন হতে চাই। আল্লাহ পাক আমার জন্য গাছের ডাল রেখেছেন, খোলা আসমানে উড়ে আমি আল্লাহর নিয়ামত ফলমূল খেয়ে বেঁচে জিন্দেগি আমার আরামে জিন্দেগি, এই জিন্দেগি আমি চাই। যাক খুব ছোট করে বলছে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি। সফর সেরে এসে তিনি চিন্তা করতেন, সেই পাখিটার সঙ্গে আমার কিছু হিসাব আছে। বলতে পারতেন তাকে ছেড়ে দাও, বলতে পারতেন সঙ্গে সঙ্গে কিনে গেটটা খুলে ছেড়ে দিতে পারতেন তো, কিন্তু উনি ছেড়ে দেননি।
উনি বলছেন ওই পাখিটার সঙ্গে আমার কিছু হিসাব আছে। কয়েকদিন পরে সেই ভক্তের বাড়িতে গেলেন, পাখির খাঁচার কাছে যখন গেছেন, এবার কিন্তু পাখির খাঁচার সেই পাখিটা কিন্তু আর নাজাত পাওয়ার কথা বলে না, ছেড়ে দাও বলে না, স্বাধীন হতে চাই বলে না। তখন বলেছিল, ও আল্লাহর ওলি, ও জুনায়েদ বাগদাদি, আপনি আমাকে বন্দী করে দিলেন কেন? আমার বন্দী তো জিন্দেগি নয়, আমার জীবনটা হলো স্বাধীন। আপনার মতো আল্লাহর মাহবুব প্যারা দোস্ত যদি এমন কাজ করে, সাধারণ মানুষ তাহলে কি করবে? হিসাব হবে তো এবার। হুজুর বুঝতে পেরেছেন, इसके पीछे भी कुछ राज है। ও এমন কথা বললো, আল্লাহ আমাকে শোনার ক্ষমতা দিন, আমি শুনলাম। তাহলে ও আরো কিছু বলবে। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি পাখির খাঁচাটা ধরে বলছেন, এই আল্লাহ সৃষ্টি জীব, তোর খিলানে ওয়ালা আল্লাহ, আমি জুনায়েদ, আমার খিলানে ওয়ালা ও আল্লাহ, তোকে বাঁচানে ওয়ালা জি আল্লাহ, আমাকেও সেই আল্লাহ আমাকেও বাঁচাবেন। তোর রিজিক দাতা জি আল্লাহ, জুনায়েদের রিজিক দাতাও সেই আল্লাহ। তুই সেই আল্লাহর হুকুমে তোর জিন্দেগির মূল্যবান কথাটা বল, কেন তোকে খাঁচার মধ্যে বন্দী হতে হয়? কেন তুই বন্দী হলি বলে, কেন বন্দী হলি? ওই সময় খাঁচার পাখিটা আল্লাহ পাক তার জবানটা খুলে দিয়েছিলেন। ওই সময় জুনায়েদ বাগদাদিকে বলেছিল, ও আল্লাহর ওলি, আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করি না। এই জোরে বলেন না। পাখি বলছে, আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করিনি, এইজন্য আল্লাহ আমাকে শাস্তি দিয়েছে। কেন শুকরিয়া আদায় করিনি? কিসের জন্য? সারা পৃথিবীর জমিনে ডানা মেলে উড়ে উড়ে বেড়াই, আমি যখন ক্ষুধার্ত হই আল্লাহ পাক আমার খাবার ব্যবস্থা করে দেন। আমি যখন আবার তৃষ্ণার্ত হই আল্লাহর জমিনে আমার জন্য পানির ব্যবস্থা হয়ে যায়। কিন্তু একদিন আমি নিজের বাচ্চার কথা ভাবছিলাম গাছের ডালে বসে বসে, আমার তো 4টে বাচ্চা হবে, কেননা 4টে ডিম আমার খাঁচার মধ্যে, আমার ডেরায় রয়েছে 4টে ডিম। একদিন 4টে বাচ্চা হয়ে যাবে, ওই 4টে বাচ্চার খাবার আমি কেমন করে নিয়ে যাব? আমি চিন্তা করেছিলাম ওই বাচ্চা পাখির গুলো, 4টে পাখির খাবার আমি একা একা কেমন করে জোগাড় করব? এই চিন্তা করে পৃথিবীর জমিনে বাচ্চা ভেঙে ডিম ফুটে বাচ্চা আসার আগে আমি কিছু সংরক্ষণ করার উদ্দেশ্যে আমি আকাশে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যেতে থাকি। আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে গিয়েছিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার বাচ্চার কথা ভেবেছিলাম, এতদিন আমি ভুলে গিয়েছিলাম আমাকে যে আল্লাহ খাওয়াচ্ছেন আমার বাচ্চাকেও সেই আল্লাহ খাওয়াবে। তো আমি বাচ্চাদের চিন্তা করতে শুরু করেছিলাম। বাস্তব তো নাকি? বাড়ির গার্জিয়ান চিন্তা করবে তো যে আমার 4টে ছেলে 4টে মেয়ে, টোটাল 15 জনের সংসার কি হবে? কত বড় শিক্ষা দিচ্ছে জুনায়েদ বাগদাদি নিচ্ছেন, তথা বিশ্বের মুসলমান আমাদেরকে নেওয়ার রাস্তা করে দিলে। কি আমরা চিন্তা করি না? সুদ ঘুষের টাকা খাওয়া শুরু করলাম। মেয়ের বিয়ে, এই মাথা নিচু না, এদিকে তাকা। মেয়ের বিয়ে করবে, গাছ লাগাচ্ছে, 15 বছর পরে গাছটা বড় হবে, ওই গাছের ডাল বিক্রি করে মেয়ের বিয়ে দেবে, কিন্তু খোদার আশা করে না। যুগ চেঞ্জ হয়েছে, ওমিক্রনের প্রকোপে হয়তো মারা যেতে পারি। মেয়েগুলোর কি হবে? বলছে চড়া হারে সুদে কোন ইন্টারেস্ট কিটা রাখা যাবে, দেখো সুদের উপরে, ওখানে খাটাতে লাগিয়েছে। ব্যাস ব্যাস ব্যাস, তাওয়াক্কুল আলাল্লাহ আছে আর কেন নেই? সে এখানটায় গন্ডগোল আছে। ও আল্লাহর ওলি, আমি আমার আল্লাহর হক আদায় করে নি, কেন না যে আল্লাহ আমাকে এত খাওয়ালেন, কিন্তু আমি হঠাৎ করে আমি আমার আনেওয়ালা বাচ্চাদের চিন্তা করেছিলাম। ওই 4টে ডিমের দিকে লক্ষ্য করে চিন্তা করেছিলাম, ডিম পেটে বাচ্চা হবে, আমি যদি খেতে না দিতে পারি আমার মাসুম বাচ্চাগুলো মারা যাবে। এই চিন্তা করে যখন আমি আকাশের একদিক থেকে আর একদিকে উঠতে শুরু করেছিলাম, আমার আল্লাহ নারাজ হয়ে গেলেন, আমার আল্লাহ নাখোশ হয়ে গেলেন।
গেলেন। পৃথিবীর জমিনে এমন ঝড় আল্লাহ দিয়েছিলেন যে ঝড়ে আমি আর উঠতে পারছিলাম না। পৃথিবীর জমিনে একটা মানুষের হাতে বন্দী হয়ে খাঁচার মধ্যে আমি আশ্রয়। আমি আমার অপরাধ বুঝে নিয়েছি, সঙ্গে সঙ্গে আমি আমার আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, খোদা গো আমাকে মাফ করে দিন। আমি আপনার শুকরিয়া আদায় করিনি, আমি আমার বাচ্চা চিন্তা করেছিলাম। আল্লাহর দরবারে দোয়া তো কবুল হয় না। যেদিন আমি আপনাকে প্রথম দেখেছিলাম আমি চিনতে পেরেছিলাম আপনার দোয়াটা ইনশাআল্লাহ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ও জুনায়েদ বাগদাদি, এটা হলো আমার মনের কথা। আপনি যদি আমার খাঁচাটা খুলে দেন, আমি আমার বাচ্চা চিন্তা করছি, কেননা বেশ কয়েকদিন হয়ে গেল আমি আমার ডিম বাসা ছেড়ে খাঁচার মধ্যে বন্দী। বেশ কদিন হয়ে গেল খাঁচার মধ্যে বন্দী, আর আমি আপনাকে দেখে চিনতে পেরে গেছি যে আল্লাহ আপনার হাত ফিরিয়ে দেবে না, এটা আল্লাহ পাক আমাকে শাস্তি দিচ্ছে। আমি সবর করতে রাজি আছি, কিন্তু হুজুর যদি আমার খাঁচার দরজাটা খুলে দেন, আমি আমার সেই বাসায় ডিম, 4টে ডিম, ওটা চিন্তা করছি। যদি 4টে ডিম নষ্ট হয়ে যায় আমি বড় দুঃখিত হয়ে যাব। আমাকে স্বাধীন করার জন্য বলছি না, ওই ডিমের ভিতরে আমার মাসুম বাচ্চাগুলো রয়েছে। আপনি যদি খাঁচার দরওয়াজা খুলে দেন, আমি তাড়াতাড়ি উড়ে গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করব আপনার জন্য। আল্লাহর দরবারে দোয়া চাইব, শুধু তাই নয়, ওই খাঁচার ভিতর থেকে বেরিয়ে ডিমের ভিতরের বাচ্চাগুলোর জন্য আল্লাহর দরবারে দোয়া চাইব। আমি আর কোনোদিন আমি আমার বাচ্চার জন্য নিজে চিন্তা করব না, কেননা রিজিক দিনেওয়ালা আমার আল্লাহ। মানুষের সবর নেই, সবর নেই। ছেলের বিয়ে মাথা কাজ করে না, আর বাপের সুদ ঘুষ হারাম কিছু বাদ দেয়নি। লাস্টে কৌশলে মেয়ের বাপকে বলছে 5 লাখ টাকা দিলে হবে, ছেলে যাবে, না হলে যাবে না। বিয়ের আগের রাতে বলছে, কি এরকম ঘটছে না ঘটেনি? মেয়ের বাপ বিপদে পড়ে গেছে, 5 লাখ টাকা যদি দাও তাহলে তোমার মেয়েকে আনবে, না হলে আনবে না। বলুন মান, ইজ্জত, সম্মান, সমাজ সব দিকে বজায় রাখার লক্ষ্যে শ্বশুর জামাইয়ের মানে হাত ধরে বা তার বেয়াইকে বলছে 2 লক্ষ টাকা জোগাড় করেছে, 1 মাসের মধ্যে দিয়ে দেব, 1 মাসের মধ্যে দিয়ে দেব। যাক রাজি হয়ে গেল। বিয়েটাও হলো। 15 দিন গেল না, শ্বশুর বাড়ি থেকে আমার মাটা বোনটার উপরে অত্যাচার শুরু হলো। বলুন তো ওই মহিলাটা কি অপরাধ করেছে? আমি শ্বশুর শাশুড়ি জামাই সব ছেড়ে দিলাম, আমার বোনটা কি অপরাধ করলো? আজকে সমাজ তাকে কেন পিষে দিচ্ছে? এই শিক্ষিত সমাজ পশুগুলো কেন বাড়ির মা বোনদের উপরে অত্যাচার হচ্ছে? বলুন, এটা আমার জিজ্ঞাসা। ওর অপরাধটা কোথায়? একজন মহিলা হয়ে জন্মগ্রহণ করেছে বলে মুসা নবী বলছেন, আল্লাহ যখন সব থেকে তোমাদের উপরে গ্রামে পাড়ায় কোন ব্যক্তির উপরে বেশি খুশি হয়, আল্লাহ কি করেন? পানি দেন। তার থেকে বেশি খুশি হলে আল্লাহ কি দেন? কি করেন? একটা মেহমান ভিখারি পাঠিয়ে দেন। তার থেকে যখন বেশি খুশি হয় আল্লাহ, সেই বান্দার, সেই ফ্যামিলি, সেই বাড়িতে আল্লাহ একটা কন্যা সন্তানের জন্ম দিয়ে দেয়। জোরে বলুন না। আজকে সেই মহিলাদের উপর অত্যাচার, শুকর নেই, শুকরিয়া নেই। কথা বুঝে গেল? তাই বলছি এখানটা পাক করা, শুধু হারাম খাওয়া বন্ধ করলে হবে না, জুবানকে ঠিক রাখতে হবে, ধোঁকাবাজি চিটিংবাজি বন্ধ করতে হবে, মানুষ প্রতি অবিচার বন্ধ করতে হবে। তবে যাই হোক, আল্লাহ আমাদের তৌফিক দেন, বলুন আমিন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا रोज़ा के मिट्टी को होठों पे चूम लूं, अब कोई और बता दे किधर है मदीना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह। मदीना याद आती है, बुला लो या रसूल
রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা तड़पता है दिल मचलती है आंखें तड़पता है दिल मचलती है आंखें अब कोई और बता दे किधर है मदीना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह मदीना याद आती है बुला लो या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली अला सफा मरवा सई करो हजरे अस्वद में बुसा दो बोलুন না সুবহানাল্লাহ এই জোরে বলেন না सफा मरवा सई करो हजरे अस्वद में बुसा दो अब कोई और बता दे किधर है मदीना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह मदीना याद आती है बुला लो या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली अला वअला आले सय्यदना नायबे नबीদের জীবনে পড়ুন আশিকে রাসূলদের জীবনে পড়ুন পৃথিবীর জমিনে আল্লাহ রাসূল যারা হাসিল করেছেন তাদের জীবনে পড়ুন দুনিয়ার জমিনে যারা আল্লাহর দরবারে মকবুল কবুলিয়ত প্রাপ্ত ব্যক্তি যারা জামানার মুজাদ্দিদ পাঁচ হুজুর কিবলা পাঁচ আওলাদে মুজাদ্দিদ জামান শুধু তাই নয় হুসাইন বুখারী গাজী রাহমাতুল্লাহ আলাইহি চার শহীদান হুজুর ইনাদের জীবনে পড়ুন কেমন করে দুনিয়া কা কামাল করলেন দুনিয়াকে কবুল করে দুনিয়াকে কামিয়াব করে আখিরাতের পথে পাড়ি দিলেন আল্লাহ পাক আখিরাতও কামিয়াব করলেন এরা কোন পথে চলেছিলেন হে মুসলমান যদি আল্লাহকে খুশি করতে হয় আল্লাহর ওলিদের ফলো করতে হয় আল্লাহর ওলিদের ফলো করুন যারা সফল হয়েছে সফলতা পেয়েছে সফল ব্যক্তিদের অ্যাকসেপ্ট করুন তাদের পদাঙ্ক অনুসরণ করো না আমি জানি না আমি জানি না কোনো নাজাত নেই কোন রকমের রেহাই নেই চেষ্টা করেননি কেন বলুন নামালবার যাবার জন্য আপনার যদি হলদিয়া থেকে কেউ আসে 10 ঘন্টা হলো পৌঁছে যাবে লোককে জিজ্ঞাসা করে করে এটা কি করে আপনি এলেন ভারতের বাইরে পৌঁছে গেলেন খুঁজে খুঁজে এখানে আপনি হক না হকটা চিনতে পারেন কোনটা হারাম কোনটা হালাল বুঝতে পারেন আল্লাহ আমি হারাম হালাল চিনতে পারিনি কি কি ফেরেশতা কি বলবে আল্লাহ আমি হক না হকটা বুঝতে পারিনি কেন মসজিদের আজান বুঝতে পারিনি বুঝতে পারিনি আজান হচ্ছে বুঝতে পারিনি হক না হক বুঝতে পারিনি সত্য মিথ্যা বুঝতে পারিনি চিনা তাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কেমন আল্লাহর উপরে ভরসা ছিল নবীর উপরে মুহাব্বত ছিল দুনিয়া আখিরাত আল্লাহ কামিয়াব করেছেন
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা পৃথিবীর জমিনে কোনো আমল করতে পারিনি। আমি আয়েশা আমার কোনো ইবাদত বندگی নাই, আমার কোনো তাসবিহ নাই, যে আমলে জিন্দেগি দেখিয়ে আল্লাহর দরবারে বলবো আল্লাহ আপনি আমাকে maaf করে দিন। না না না, আমি আয়েশা আমার কোনো ইবাদত না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কিন্তু আমি আমার জিন্দেগির মধ্যে একটা আমল আমি পেয়ে গিয়েছি। কে বলছে? আম্মা জান আয়েশা বলছেন আমি আমার আল্লাহকে দেখাবার মতো আমার কোনো ইবাদত নেই, যে ইবাদতটা আমলটা দেখি আল্লাহকে বলবো আয়েশাকে নাজাত দিয়ে দেন। আল্লাহ রাসূলের চোখ ছলছল করে, আয়েশা কেন এমন কথা বলছো? আয়েশা কি খবর? বলছে হ্যাঁ হুজুর, তবে একটা ডকুমেন্টস আমার কাছে আছে যেটা ময়দানে মাহশর আমি আমার আল্লাহর দরবারে বলতে পারবো আল্লাহ আমি এই কাজটা করেছি আর এই কাজের ওসিলায় আমাকে নাজাত দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কাজ বলেন? কি কাজ? যে আম্মা জান আয়েশা যার শান শওকত আহমিয়ত আল্লাহ কত উচ্চ মাকাম করেছেন, তিনি আমার রাসূলকে বলছেন হুজুর আমি জীবনে কোনো আমল করতে পারিনি যে আমলে জিন্দেগিটা দেখিয়ে আমি আমার আল্লাহর কাছ থেকে নাজাত পাবো। জি 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 জি। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, সেই গোসলখানায় আপনার জন্য আমি আয়েশা একটা ফোঁটা রক্ত দিয়েছিলাম, যে রক্তটা আমার শরীরের অংশ ছিল। কেন না আপনি যখন আমার পায়ের আঙ্গুলের উপরে সেই পিড়েটা রেখেছিলেন আমার পাটা ফেটে গিয়েছিল গোসলখানার মধ্যে, গোসলখানার পানিতে আমার শরীরে রক্ত মিশে গিয়েছিল, লাল হয়ে গিয়েছিল। আমি সবর করেছিলাম, আমি ইতমিনানের সঙ্গে ছিলাম, আপনাকে বলেছিলাম না হুজুর কোনো সমস্যা নাই, কিন্তু না ওই রক্তের ফোঁটাটা আল্লাহর দরবারে গিয়ে বলবো খোদা গো আপনার হাবিবের জন্য পৃথিবীর জমিনে গোসলখানায় এক ফোঁটা রক্ত দিয়েছিলাম। আয় আমার আল্লাহ ওই এক ফোঁটা রক্তের পরিবর্তে আয়েশাকে নাজাত দিয়ে দিন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সকলে দাঁড়িয়ে যান। নারে তাকবীর।